আসসালামু আলাইকুম। তাকওয়া আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফাইবারের ক্লায়েন্ট কিভাবে আমাকে অর্ডার করে এবং তাদেরকে আমি কিভাবে ওয়েবসাইট তৈরি করে দিই। তাহলে দেখে নিই আমার যে ক্লায়েন্ট আছে সে আমাকে কিভাবে অর্ডার দিছে। এই হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট। এখানে যদি দেখি যে তার সাথে আমার আগে অনেক কথোপকথন হয়েছে, সে আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে। সেই লিঙ্কটি হচ্ছে এটি, এই হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মতো একটি ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। তো আপনারা হয়তো ভাবছেন যে এই ওয়েবসাইটটা বানাতে গেলে হয়তো অনেক কোডিংয়ের প্রয়োজন পড়বে। না, যেটা ভাবছেন সেটা না। আমি আপনাদেরকে আজকে দেখাবো কীরকমভাবে কোনো রকম কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই জাস্ট কিছু ফাংশনালিটি দেখে জেনে আপনি কিভাবে সুন্দর একটি এরকম ওয়েবসাইট তৈরি করবেন। আর এই ওয়েবসাইটটি মূলত তৈরি করতে চেয়েছে ক্লায়েন্ট ওপেন কার্ড ব্যবহার করে। আর আমি এই ওপেন কার্ড ব্যবহার করে ওপেন কার্ডের যে জার্নাল থিম আছে সেই থিমটি ইনস্টল করব। দেন ওই থিম দিয়েই আমি এরকম একটি ওয়েবসাইট কাস্টমাইজেশন করব। সো ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর যদি কোনো ভিডিও মিস করতে না চান অবশ্যই বেল আইকনটিতে ক্লিক দিয়ে অল ক্লিক দিয়ে রাখবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বরাবরের মতো আমি আমার সি প্যানেলে চলে যাচ্ছি। সি প্যানেলে যাওয়ার পর আমরা ওপেন কার্ড ইনস্টল করব। ওপেন কার্ড ইনস্টল করার জন্য ওপেন কার্ডে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেন ইনস্টলে আসার পর আপনার যে ডোমেনটি থাকবে সেই ডোমেনটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যদি এসএসএল থাকে অবশ্যই এসএসএল সিলেক্ট করবেন, না থাকলে করবেন না। দেন এখানে ইন ডিরেক্টরিটা ডিলিট করে দিবেন। আর ডাটা ডিরেক্টরিটা আপনি চাইলে রাখতে পারেন অথবা আপনি এডিট করে নিতে পারেন। যেহেতু এটা ক্লায়েন্টের জন্য আমার সার্ভারে তৈরি করতেছি, যার কারণে সেটা আমি ডাটা ডিরেক্টরিটা এডিট করে নিচ্ছি। দেন এখানে আপনার অ্যাডমিনে লগ ইন করার ইনফরমেশনটা এখানে দিতে হবে। আপনি এখানে অ্যাডমিন ইউজার নেমটা পরিবর্তন করে দেবেন। দেন পাসওয়ার্ড দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। দেন এখানে আপনার স্টোর নেম, ডিসক্রিপশন, অনেক তথ্য আছে। এই তথ্যগুলো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিবর্তন করে দেবেন। দেন তারপরে ডাটাবেস নেমটা পরিবর্তন করে দেন। আমি আমার মতো করে পরিবর্তন করে নিচ্ছি। দেন সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক দিয়ে দেবেন। ওকে, আমাদের ওপেন কার্ড ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে আমরা লগ ইন করবো। আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই হচ্ছে ওপেন কার্ডের ড্যাশবোর্ড। আমরা যদি এটাকে করে দেখবো ওপেন কার্ডের ডিফল্ট থিমটা এখানে দেখাচ্ছে। এখন আমরা যে ওপেন কার্ডের যে জার্নাল থিম আছে এই থিমটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা আমাদের সি প্যানেলে চলে যাই। সি প্যানেলে চলে আসার পর ফাইল ম্যানেজার, তারপর আপনি আপনার যে ডোমেইনটি থাকবে সেই ডোমেইনের মধ্যে এখানে জার্নাল থিমের যে ফাইল আছে ফাইলগুলোকে ওভাররাইট করবেন, কখনো রিপ্লেস করবেন না। ইতিমধ্যে আমি আমার যে ফাইল আছে থিমের যে ফাইল সেই ফাইলটা আপলোড করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এটাকে জাস্ট এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট হয়ে গেলে ফোল্ডারে যাবেন। যাওয়ার পর এখান থেকে সমস্ত ফাইল সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আপনার যে ডোমেইনটি থাকবে সেই ডোমেইনের ভিতরে এটাকে ড্র্যাগ করে নিয়ে জাস্ট ছেড়ে দেবেন। অটোমেটিক্যালি এটা ওভাররাইট হয়ে যাবে। ওকে, অলরেডি ওভাররাইট হয়ে গেছে। এখন যদি আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে এক্সটেনশন থেকে থিম, দেখেন জার্নাল থিম অলরেডি চলে এসেছে। এটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর তারপর আমরা রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর দেখবো এখানে যে প্যানেল আছে ওপেন কার্ড জার্নাল থিমের যে প্যানেল আছে সেটি এখানে চলে আসছে। দেন এখান থেকে সিস্টেমে চলে যাবেন। সিস্টেম থেকে স্টোর এখানে এডিট করবেন। এডিট করার পর দেন এখান থেকে আপনার থিমটাকে সিলেক্ট করে দেবেন। এখানে আরও অনেক কাজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে দেখবো। জাস্ট আজকে আপনাদেরকে থিমটা ইনস্টল করা দেখাচ্ছি।
ওকে, দেন তারপর আমরা যদি এটাকে ভিউ করি, দেখব আমাদের এখানে স্ক্রিন নট ফাউন্ড লেখা উঠতেছে, অর্থাৎ ডেমো আমরা ইনপুট করি নাই। ডেমো ইনপুট করার জন্য সিস্টেমে চলে আসব, চ্যানেল থিমে সিটিং থেকে সিস্টেম ইম্পোর্টে চলে আসব। ইম্পোর্টে চলে আসার পর এখান থেকে ইম্পোর্ট, দেন আমাদের যে ডেমো ফাইল থাকবে সেই ফাইলটিকে সিলেক্ট করে জাস্ট ইনপুট করে দেব। একটু অপেক্ষা করতে হবে, ফাইলগুলো আপলোড হচ্ছে, মূলত এই ডাটাবেসগুলো আপলোড হচ্ছে এখানে। ওকে, সাকসেসফুলি আমাদের ডেমো ডাটাবেসগুলো আপলোড হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়েবসাইটটি ভিউ করি তাহলে দেখব একটু ওয়েট করতে হচ্ছে। ওকে, সাকসেসফুলি আমরা ডেমোটাও ইনপুট বা ইনস্টল করে ফেলেছি। সো আমরা কি করব, এই ডেমোটাকে কাস্টমাইজেশন করে এই ওয়েবসাইটের মতো করার চেষ্টা করব। সো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পুরো বিষয়টি একটু একটু করে দেখিয়ে দেব। সো আজকে এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করাতে দ্রুত সাবস্ক্রাইব করে দেন। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি ধাপে ধাপে এই ওয়েবসাইটটি তৈরি করা আপনাদেরকে শেখাবো। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।